আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় আছেন, নিরাপদে আছেন। ঈদের ভ্যাকেশন শেষে আমরা আবারও পড়াশোনায় ফিরে আসলাম। আজকে আমরা যে এসএসসির যে ক্লাস নিচ্ছিলাম ধারাবাহিকভাবে, যে ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা আছে, ওখানে লাস্ট 8 ক্লাস নিয়েছিলাম, অষ্টম ক্লাস। আজকে আমরা নবম ক্লাসটা শুরু করব। সো চলুন আর দেরি না করে আজকে আমরা আমাদের নবম ক্লাসটা শুরু করব। আপনার ক্লাসে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাস্ট এনজয় ইউর ক্লাস। Stay with us. Thank you. আজকে নবমতম ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপার শিখবো, যেটা 2020 সালের রাজশাহী বোর্ডে এসেছে। ইংলিশ ফার্স্ট পেপার। সো এখানে একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটা ইউনিট 7, আপনার যে টেক্সট বুক আছে ন্যাশনাল যে টেক্সট বুকটা আছে এই বইয়ের ইউনিট 7 লেসন 6 এর বি যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা থেকে মূলত এই কোশ্চেন সেটআপ করা হয়েছে রাজশাহী বোর্ড 2020 সালে। তো চলুন আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। এটা হলো আপনার পার্ট এ, রিডিং টেস্ট 50 মার্কস। Read the text carefully and answer the question 1 and 2. আমরা প্যাসেজটা সুন্দর করে পড়বো এবং কোশ্চেন নম্বর 1 এবং 2 অ্যানসার করব। চলুন আর দেরি না করে আমরা প্যাসেজটা পড়া শুরু করি। Jose Mother Teresa was moved by the sight of the sick and dying. She founded a home for the dying, destitute, and made meaning she and her fellow nuns gathered the dying people of the streets. Mother Teresa was moved by the sight of the sick and dying on the street. তার sick and dying street-এর পাশ দিয়ে এসে যাচ্ছিল, তখন she found a home for a dying destitute and named it River. মানে সে এখানে ছিল এবং প্রতিষ্ঠান তৈরি করেছিল, যার নাম ছিল নির্মল হৃদয়। তার মানে হলো হার। She and her fellow nuns, সে এবং তার যে ব্রতীরা ছিল তার সঙ্গে, তার আন্ডারে gathered the dying people, তারা এই অসহায় যারা অসুস্থ যারা আহত মানুষ ছিল এখানে নিয়ে আসতো। They were lovingly looked after and cared for. এই যে নান যারা ছিল এবং মাদার তেরেসা, এই যারা আহত মানুষ ছিল, since then many men, women and children have been taken from the streets and carried to Rimoli. Since then তখন থেকে many men, অনেক মানুষ, অনেক পুরুষ, অনেক মহিলা এবং অনেক বাচ্চাদেরকে have been taken from the streets, রাস্তা থেকে নিয়ে আসা হয় and carried to নির্মল হৃদয়, এবং তাদেরকে নির্মল হৃদয়ে নিয়ে আসা। This unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. এই যারা ভালোবাসা পায়নি, যেসব মানুষ কেয়ার পায়নি, এইসব মানুষদেরকে এখানে নিয়ে এসে তারা একটা দয়া এবং লাভের in their last hours they get human and divine love. They are also অনেকে মারা যাওয়ার আগে হলেও যে মানুষ হিসেবে স্বর্গীয় যে ভালোবাসাটা আছে তারা মনে করতে পারবে যে তারাও গডের সন, but they are also children of God according to Christian religion. The missionaries of charity try to find jobs for those who survive. যারা বেঁচে থাকতো তাদের জন্য কি করা যায়, or send them to homes where they can live happily for some years in a caring environment. ভালো বলতে যারা বেঁচে যেত, যারা মারা যেত, তারা তো তাদেরও একটা প্রপার ট্রিটমেন্ট পেত, একটা দয়া পেত, ভালোবাসা পেত। আর যারা বেঁচে যেত তাদেরকেও এই মিশনারি কাজের ব্যবস্থা করে দেওয়া হতো, তাদের বাড়ি সেখানে পাঠিয়ে দেওয়া হতো, যাতে তারা যত বছর বেঁচে থাকবে ওই সময়গুলো যাতে তারা কেয়ারিং এর মধ্যে থাকে। Regarding commitment to family, Mother Teresa said, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. আমরা আসলে একটা পরিবারের মধ্যে যারা লোনলি ফিল করে, যারা সিক ফিল করে, যারা ওয়ারিড ফিল করে, আর উই देयर, আমরা কি সেখানে যেতে পারি বা যেতে পারছি? আর হ্যাভ সামবডি, আর উই উইলিং টু
live until we eat hers in order to be with our families, or do we put our interest first? We must remember that love begins at home, and we must also remember that future of humanity passes through the family. এই মানব সভ্যতা চলে এসেছে, সবাইকে একটা পরিবার হয়ে Mother Teresa's work has been recognized throughout the world. She received a number of awards. তার এই সেবা তার এই নাম মানুষের অনেক পুরস্কার। This includes the Pope John XX that means 23 বোঝায়। Okay, 23. Pope John 23, then the Bulger Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna 1980. এই পুরস্কার এছাড়া আরো অনেক পুরস্কার। Mother Teresa died at the age of 87 on 5th September 1957. The world adores her for her love and compassion for humanity. Others in the touch of love. She has taught us how to extend our hand towards those who need নির্বিশেষে যাদের সাহায্য আছে যেটা টেক্সট বুকে দেওয়া আছে with a wrinkled face, ever soft eyes, and a lives on in our mind. আমাদের মনে সেভাবেই এই যে প্যাসেজটা এটা জাস্ট একটা প্যাসেজ এরপর আপনি যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আপনি অ্যানসার করুন। এক নাম্বার বলা আছে চুজ দ্য বেস্ট অ্যানসার অল্টারনেটিভ গুলো দেওয়া আছে, এখান থেকে আপনি কারেক্ট অ্যানসারটা চুজ করবেন। সো কোশ্চেন নাম্বার 1, what did Usha and her fellow nuns এবং যারা ফিলো নান ছিল ঠিক আছে গ্যাদার্ড দ্য ডাইং পিপল, তারা যারা অসুস্থ লোক ছিল তাদেরকে তাদের দেখাশোনা করতো, মানে সব কাজগুলো কিন্তু তারা একটা 4 নম্বর অ্যানসার দিতে পারে অল আপ। দেন বি নাম্বার she got Nobel Prize for Peace in কত সালে নোবেল পুরস্কার পায় শান্তিতে, এটাই যে উপরে দেওয়া ছিল যে সে অনেকগুলো প্রাইজ পায়, এই অপশনে দেওয়া ছিল যে নোবেল পিস প্রাইজ 19 সরকার যাতে দেওয়া ছিল। Then Mother Teresa is a symbol of love, kindness, jealousy, love and kindness. এক নম্বর দিলে এক নম্বর দেখেই যে এক নম্বরটা দিবেন, দুই নম্বরটা দিবেন না, আপনি সবগুলো দেখবেন। তার মধ্যে জেলাসি হিংসা ছিল না, বাকি দুটো ছিল, তার মানে 4 নম্বর অপশনে কিন্তু লাভ এন্ড কাইন্ডনেস দুটোই ছিল। তো এখানে এই আছে নির্মল হৃদয় ইজ আ নির্মল হৃদয় একটা বই ছিল যেটা কাদের জন্য, ফর দ্য সিক পিপল, ড্রামা নাটকের জন্য, দ্য নাইন ইনস্টিটিউট, দ্য টিজ। এখানে দ্য ডাইং ইনস্টিটিউট আর দ্য সিক এখানে আপনি কোনটা দিবেন, নাম্বার দেখেন সিক পিপলের জন্য কোনটা ছিল নাকি দ্য ডাইং ইনস্টিটিউটের জন্য ছিল, অবশ্যই যদি আপনি ডাইং ডাইং ইনস্টিটিউট আপনি মূলত ডাইং ইনস্টিটিউট ছিল মারা যায় অবস্থা এমন কিছু মানুষ ছিল, সো আপনি অবশ্যই 3 নম্বর অ্যানসারটা দিবেন। দেন কোশ্চেন নাম্বার 5 আর ই নাম্বার কোশ্চেন, she got the Bulger Prize in, এখানে উপরে যদি একটু যান দেখবেন যে এই যে Bulger প্রাইজটা সে পায় 1978 সালে, সেখানে জাস্ট এটা দিবেন 1978।
Then Teresha founded Nirmal Hriday, Nirmal Center, Niribhi Kendra, Rest House. অবশ্যই Nirmal Hriday এটা এক নম্বরে। Then last question, Teresha served the ill-fated people with hatred, ঘৃণার সাথে সাপোর্ট করতো। লাভ, ভালোবাসা ছাড়া হিউম্যান এন্ড ডিভাইন লাভ অবশ্যই। এবার হলো যে কোশ্চেন নাম্বার, কোশ্চেন অ্যান্সার করবেন। এখানে মনে রাখবেন আপনারা এসএসসি সো আপনি যে অ্যান্সারগুলো লিখবেন কোশ্চেনের জন্য 2 মার্কস, একটু চিন্তা করে লিখবেন। অনেক বেশি বড় লেখার দরকার নেই, আবার একটা আপলাইন এভাবে লেখার দরকার, জাস্ট যেটা স্ট্যান্ডার্ড হয় সেভাবে লিখবেন। চলুন আমরা দেখি কোশ্চেনগুলো অ্যান্সার করি, তাহলে হয়তো ভালো বুঝবেন। Why was Mother Teresa moved? কেন মাদার তেরেসা লিখতে পারেন, কেন মাদার তেরেসা আপনি যদি অ্যান্সার করেন তাহলে মাদার তেরেসা was deeply moved by the sight of the sick and dying people. Then why do you think Mother Teresa owns so many awards? Simple. Why do you think? Of course, there is a I think. আমি মনে করি Mother Teresa owns so many awards. Mother Teresa অনেক পুরস্কার জিতে because কেন? Because কেন? কি করছে? Because she was benevolent. She loved the people. এই তার যে গুণগুলো ছিল, তার কি কি গুণের জন্য সে এই পুরস্কারগুলো পেয়েছে, তার গুণগুলো ছিল বলে সে পুরস্কার পেয়েছে। সেটা এভাবে দিতে পারেন যে আই থিংক সে owns so many awards because of her benevolent এর জন্য, আর এই যে কাজের জন্য benevolent acts, তারপর লাভ and compassion for the sick and the dying destitute, অসুস্থ মানুষের জন্য ভালোবাসা ছিল, আর যে কাজ ছিল, তার যে কম্প্যাশন ছিল, সে মূলত এই পুরস্কার পায়। 3 number, when did Mother Teresa receive Nobel Prize? জাস্ট সালটা কত সালে সে পায়? 1979। তারপর এখানে আপনারা বড় করে কিছু লেখা নেই, জাস্ট এটা লিখলেই হবে। Mother Teresa received Nobel Prize in 1979. 3 number question, why does the world salute her? কেন পৃথিবী তাকে স্যালুট করছে? এটা কেন করছে? তার কাজের জন্য। এটা এভাবে লিখেন যে the world salutes Mother Teresa, যেখানে ডাজ আছে, ডাজ থাকার জন্য স্যালুটের সাথে এস দেবেন। So the world salutes Mother Teresa for her love and compassion. চাইলে এখানে আগের কথাগুলো দিতে পারেন যে compassion for এবং লাস্ট ওয়ান, what did Mother Teresa say about commitment to family? ফ্যামিলির প্রতি কমিটমেন্টের কথা বলতে কি মাদার তেরেসা কি বলেছে? about commitment to family, Mother Teresa said that Mother Teresa বলেছে we must be careful, we should be careful because it is sincere and responsible about our family relationships. We must look after and help others. অবশ্যই তাদেরকে আমাদের টেক কেয়ার করা উচিত, আমাদের সাপোর্ট দেওয়া উচিত। ফ্যামিলি বলতে যে শুধুমাত্র নিজের ফ্যামিলি বুঝছে সেটাই না, আপনার আশেপাশে যারা আছে সবাইকে নিজের পরিবার। দেন কোশ্চেন নাম্বার 2 দেখেন, দ্বিতীয় প্যাসেজ বলা আছে in the following text fill in the স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখান থেকে ক্লাস দেখেন with the suitable words based on the information in the text. এটা আপনার টেক্সট বইয়ের ইউনিট 3 লেসন 3 just listen to put in there. 21st February is a memorable day in our nation. February we observe the international The day is a national holiday. This day
অবিভক্ত পাকিস্তানে 1952 সালে যারা আমাদের এই বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, সম্মান দেখায়, আমরা এই দিনটাতে তাদের প্রতি আমরা ট্রাইব্যুট দেখাই। The struggle to achieve our language rights is known as the language movement. তাহলে এই ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলন হলো struggle সংগ্রাম to achieve our language rights. জন্য যে সংগ্রাম করা হয়েছে। The seat of the language movement was shown on 21st the seed of the language movement, ভাষা আন্দোলনের যে বীজ বলা যায় সেটা প্রথমে শুরু হয়েছে ফার্স্ট মার্চ 21 মার্চ 1948 সালের 21 মার্চ। মানে দেখেন 1952 সালে আন্দোলন হলেও এই বীজটা বপন করা হয়েছিল। স্যার মিউজিকের সাউন্ডটা বেশি হয়ে গেছে। 1948 সালের 21 মার্চ মূলত এটা শুরু হয়। ঠিক আছে, ঠিক আছে প্রিয়াঙ্কা, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তার মানে 1952 সালে ভাষা আন্দোলন হলেও এটার বীজটা শুরু হয় কোথা থেকে বা বপন করা হয় কোথা থেকে? 1948 সালের 21 মার্চ থেকে। মোহাম্মদ আলী জিন্নাহ, যখন মোহাম্মদ আলী জিন্নাহ উনি কে ছিলেন? উনি ছিলেন পাকিস্তানের জেনারেল গভর্নর। ডিক্লার্ড ইন আ পাবলিক মিটিং, একটা পাবলিক মিটিং এ ঘোষণা দেয় ইন ঢাকাতে, দ্যাট যে উর্দু would be the only state language of Pakistan, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। ওকে, the declaration raised a storm, তার এই ঘোষণা একটা বিশাল ঝামেলার সৃষ্টি করে, একটা ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে of protest in the eastern part of the country, দেশের পূর্ব পাকিস্তান, পূর্ব পাশের যারা মানুষ ছিল তারা একটা খুব বড় ধরনের বিরোধিতা করে। The protest continued non-stop, এটা না থেমে চলতেই থাকে। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এটা আস্তে আস্তে আরো বেশি জোরালো হয়। It turned into a movement and reached its climax in 1952, এবং এটা আস্তে আস্তে এতটা বেশি কঠিন পরিস্থিতিতে রূপ নেয় যেটা 1952 সালে গিয়ে ক্লাইম্যাক্সে পরিণত হয়ে যায়। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. গভর্নমেন্ট সর্বোচ্চ ট্রাই করেও ব্যর্থ হয়ে যায় এটাকে স্টপ করতে, যে পাবলিক মিটিংস গুলো ছিল, যে রিলিজ গুলো ছিল, র্যালিজ গুলো ছিল। Okay, the students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা লটাকে ভেঙে, 140 ধারা বলা হয়, 140 ধারা ভেঙে তারা একটা শান্তিপূর্ণ প্রসেশনে বের হয় বা প্রসেশনে বের হয়। যখন the procession reached near Dhaka Medical College, যখন ডিএমসির কাছাকাছি তাদের এই র্যালিটা যায় বা এই প্রসেশনটা যায়, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkut, Shafiq, Saiful and Jabbar. তাহলে এই যাদের নাম বলা হলো এরা উল্লেখযোগ্য ছিলেন, এছাড়া হয়তো আরো অনেকে মারা গিয়েছে। তো তারা পুলিশ হঠাৎ করে এদের উপরে বা এই ছাত্রদের উপরে গুলি চালায় এবং এখানে সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার এরা মারা যায়। As a result, এর ফলে there were mass protests all over the country, এবং এর প্রতিবাদে সারা দেশে বিশাল আন্দোলন শুরু হয়। And the government had to declare বাংলা as a state language, এবং যার জন্য সরকারকে বাধ্য করা হয় যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য ইস্টার্ন পার্টে, পূর্ব পাকিস্তানে। This kindled the sparks of independence movement of Bangladesh. Okay, তাহলে বলছে এই kindled sparks of independence movement of Bangladesh। প্রিয়াঙ্কা এই লাইনটার অর্থ বলতে পারে? The kindled মানে কি আর স্পার্ক মানে কি? প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছ? হ্যালো প্রিয়াঙ্কা,
প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছেন? আপনি কি চলে গেছেন? দিস কাইন্ডলি মানে জ্বালানো, দ্য স্পার্কস মানে হলো শিখা, আমরা বলতে পারি, বা আগুনের যে শিখা থাকে সেটা। ওকে, অর্থাৎ স্বাধীনতার যে শিখা সেটা মূলত এখান থেকেই শুরু হয়। ওকে, এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে। ওকে, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। দেন দেখেন এখান থেকে কোশ্চেন নাম্বার, এখানে জাস্ট একটা শূন্যস্থান আসবে, যেটা অ্যাকর্ডিং টু প্যাসেজ অল বাংলাদেশিস রিমেম্বার। ওকে, তো এখানে কি দেবেন? অল বাংলাদেশিস রিমেম্বার দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ড। এখানে দিতে পারেন মুভমেন্ট অফ দ্য মুভমেন্ট অফ, অথবা স্যাক্রিফাইস, মুভমেন্ট বেস্ট। All Bangladeshis remember the movement, the memory of the movement on February 21st. They walk barefooted to the Shohid Minar. তারা খালি পায়ে শহীদ মিনারে হেঁটে হেঁটে যায়। They proceed, এখানে বি নাম্বার দিতে পারেন, singing. They proceed singing towards the Shohid Minar. তারা গাইতে গাইতে শহীদ মিনারের দিকে যায়। They pay, এখানে অফকোর্স সি নাম্বার ট্রাইবিউট দিবেন, অথবা রেসপেক্ট দিলেও হয়, হোমেজ, অনার একই কথা, বাট প্যাসেজ আমরা ট্রাইবিউট শিখেছি, সো ট্রাইবিউটটা দিতে পারেন বা রেসপেক্ট দিতে পারেন। দে পে রেসপেক্ট অথবা ট্রাইবিউট অথবা হোমেজ দ্য মেমোরি অফ দ্য মার্টার্স। দেন ডি নাম্বার দিতে পারেন যে দে অফার অথবা দে গিভ ফ্লাওয়ার্স, এখানে প্যালেস দিতে পারেন অবশ্য, PLACE, প্যালেস মানে দা। ওকে, they place flowers and pray for the souls of them, তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করা, এবং তাদের যে শহীদ মিনার আছে শহীদ মিনার ফুলের শুভেচ্ছা দেওয়া, ফুল দেওয়া। They also gather in mosque, temples and some other religious institutions. তারা মসজিদে গ্যাদার হয়, তাদের জন্য দোয়া করে, মন্দিরে তাদের জন্য দোয়া করে, এবং অন্যান্য ধর্মীয় যে ইনস্টিটিউশন গুলো আছে এইসব জায়গায় তাদের জন্য দোয়া করা হয়। And wish for the salvation of the martyrs' soul. এখানে অফ দ্য মার্টার্স ডিপার্টেড সোল, যে রোহি মাগফিরাত বলে আমরা, রোহি আত্মা, মানে যে মারা গেছে তাদের আত্মার জন্য শান্তি প্রার্থনা করা। সো এই প্যাসেজটা, এই শূন্যস্থানটাকে শুনতে পেয়েছেন প্রিয়াঙ্কা? হ্যালো প্রিয়াঙ্কা, শুনতে পাচ্ছেন? ওকে, শূন্যস্থানটা আমি পড়াই দিলাম, আপনি পরে দেখে নিতে পারেন চাইলে, ঠিক আছে? এই শূন্যস্থানটাকে শুনতে পাচ্ছেন, শুনতে পেয়েছেন প্রিয়াঙ্কা? না স্যার। বলছি যে অল বাংলাদেশি রিমেম্বার দ্য মেমোরি অফ দ্য মুভমেন্ট অফ February 20 অন বা 21st, 21শে ফেব্রুয়ারির যে আন্দোলন, যে মুভমেন্ট, যে স্যাক্রিফাইস, এটাকে বাংলাদেশির সকল বাংলাদেশি সবসময় মনে রাখবে, তাই না? They walk barefooted to the Shohid Minar. They proceed singing towards the Shohid Minar. তারা খালি পায়ে শহীদ মিনারের দিকে হাঁটি আমরা, তাই না? আপনি আপনার স্কুল থেকে অবশ্যই এই অনুষ্ঠান পালন করা হয়, শহীদ মিনারের দিকে যায় না খালি পায়ে সকালবেলা 21শে ফেব্রুয়ারির দিন, গান গাইতে গাইতে আমার ভাইয়া জানানো 21শে ফেব্রুয়ারি কি ভুলিতে পারি, সেই গান গাইতে গাইতে আমরা খালি পায়ে শহীদ মিনারের দিকে যাই। ওকে, দেন দে পে, এখানে দে বলতে সকল বাংলাদেশিকে বোঝাচ্ছে। দে পে রেসপেক্ট অথবা ট্রাইবিউট অথবা হোমেজ দা দেন, সমস্যা নেই, বা অনার। ওকে, তাহলে সকল বাংলাদেশিরা তাদেরকে সম্মান দেয় টু দ্য মেমোরি অফ দ্য মার্টার্স, তাদের স্মৃতিতে। ওকে, বা তাদের স্মৃতি স্মরণার্থে সম্মান দেখায়। দেন দে প্যালেসেস বলতে পারি, অথবা দে অফার বলতে পারি, দে গিভ বলতে পারি, যে বাংলাদেশিরা ফুল দেয় অথবা ফুল অফার করে। and pray for the soul of them, তাদের আত্মার জন্য প্রার্থনা করে। They also gather in mosque, temples and some other religious institutions. এবং সকল বাংলাদেশিরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মন্দিরে, অন্যান্য ধর্মের যে ইনস্টিটিউশন আছে এসব জায়গায় গ্যাদার হয়েও তাদের জন্য উইশ করে। কিসের জন্য উইশ করে? যারা মারা গিয়েছে ভাষা আন্দোলনে। উইশ ফর দ্য সালভেশন অফ দ্য মার্টার্স ডিপার্টেড সোল, অর্থাৎ যারা মারা গিয়েছে তাদের যে আত্মা, এটা আমরা কি বলি? রোহি আত্মা বলি, বিদায়ী আত্মা বলি। তাদের বিদায়ী আত্মা যাতে শান্তিতে থাকে এজন্য তাদের জন্য দোয়া করা হয়, তাদের জন্য প্রার্থনা করা হয় বিভিন্ন মন্দিরে, বিভিন্ন মসজিদে বা অন্যান্য ধর্মের যে ইনস্টিটিউশন গুলো রয়েছে এইসব জায়গায়। ঠিক আছে, সো বুঝতে পেরেছেন? পারবেন? হ্যাঁ।
এবার আজকে এতটুকু পড়াতে চেয়েছিলাম যে 1 থেকে 3 পর্যন্ত আজকে পড়াবো, তারপরে নেক্সট ক্লাসে ফার্স্ট পেপার বাকিটা শেষ করব। সো 3 পর্যন্তই পড়ালাম, কিন্তু আপনি তো শুরু থেকেই বলছিলেন যে আপডেট নিচ্ছিল। হ্যাঁ, আপনি যদি অনেকদিন ইউজ করেন জুমটা, তাহলে এটা একটা নরমালি আপডেট নেবে। তারপর আপনি যদি চান এটাকে আরো যদি পুরো বানাতে চান, তাহলে আপনাকে প্রায় $1200 মতো পে করতে হবে মনে হয়, না $14 নেবে। $14 পে করলে আপনি মনে হয় মান্থলি আর অ্যানুয়ালি আপনি আরো কিছু ফিচার পেতেন, যেমন জুম থেকে সরাসরি ফেসবুকে বা ইউটিউব লাইভে যাওয়া যায়, বা অন্যান্য কিছু ফিচার ইউজ করা যায়। সো জাস্ট ওটা একটা আপডেট নিয়েছে, এটা এটা বেটার, আপনার কিছু বিষয় আরো আরো ডেভেলপ করেছে। সো এটাকে এখন আপডেট দিতে পেরেছেন? হ্যাঁ। গুড। সো এখানে আজকে আমরা কি কি পড়াশোনা করলাম? আজকে আমরা জাস্ট একটা প্যাসেজ পড়লাম মাদার তেরেসার উপরে, যেটা দেখবেন আপনি, ঠিক আছে? তো চাইলে এখন স্ক্রিনশট দিতে পারেন। এই প্যাসেজটা পড়লে এটা পারবেন। এখানে যে শূন্যস্থান, প্রথমত এখানে 7টা এমসিকিউ আছে। এখানে বলা ছিল যে মাদার তেরেসা এবং তার যারা নাম, তারা যারা ছিল, নাম তো বুঝেন, যারা ধর্মযাজক, ওকে, আপনাদের মধ্যে যারা পুরোহিত বলেন, পুরোহিত চিনেন তো? হ্যাঁ, চিনি। সেই পুরোহিতরা বা মাদার তেরেসা বা তার আন্ডারে যারা কাজ করতো, তারা কি করতো? তারা যারা মৃত ব্যক্তি ছিল প্রায়, তাদেরকে নিয়ে আসতো নির্মল হৃদয়ে এবং তাদেরকে দেখাশোনা করতো। সেখানে সবগুলোই কারেক্ট। সো ডি নাম্বার অ্যান্সার, 4 নাম্বার অ্যান্সার। তারপরে মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়, এটাই যে প্যাসেজে দেওয়া ছিল, যে দ্য নোবেল পিস প্রাইজ 1979 সালে, তার মানে শেষেরটা 4 নাম্বার এটাও, ঠিক আছে? তারপর মাদার তেরেসা ইজ আ সিম্বল অফ লাভ, কাইন্ডনেস, জেলাসি, লাভ এন্ড কাইন্ডনেস। এখানে চাইলে 1 নাম্বারটাও ঠিক আছে, 2 নাম্বারটাও ঠিক আছে, বাট দুটোই যেহেতু একটা অপশনে দেওয়া আছে 4 নম্বরে, সেখানে অবশ্যই 4 নাম্বারটা অ্যানসার করবেন। ওকে, শুধু তার মধ্যে জেলাসি ছিল না, তার মধ্যে লাভও ছিল, কাইন্ডনেস ছিল। দেন নির্মল হৃদয় ইজ আ হোম ফর, এখানে দ্য ডাইং ডেস্টিটিউট, এটা একদম প্যাসেজের শুরুতে দেওয়া ছিল। ওকে, শি ফাউন্ডেড এ হোম, দেখেন দ্বিতীয় লাইনটাতে, শি ফাউন্ডেড এ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট। আমি এই কথাটা এখানে দেওয়া ছিল যে ডাইং ডেস্টিটিউট পিপলদের জন্য সে মূলত নির্মল হৃদয়টাকে প্রতিষ্ঠিত করে। ওকে, সো 3 নাম্বার অ্যানসার, ঠিক আছে? দেন শি গট দ্য বালজাম প্রাইজ ইন, সে বালজাম পুরস্কারটা কত সালে পায়? এটা এখানে দেওয়া ছিল যে দ্য বালজাম প্রাইজ ইন 1978, 1978 সালে সে বালজাম পুরস্কারটা পায়। সেটা সর্বশেষ যেটা অপশন 4 নাম্বার, 1978। দেন তেরেসা ফাউন্ডেড, সে প্রতিষ্ঠা করে কি? অবশ্যই একটাই অপশন, নির্মল হৃদয়, নট নির্মল নিরাময় কেন্দ্র বা এরকম কিছু না, নিরিবিলি কেন্দ্র না, রেস্ট হাউস না, অবশ্যই সে নির্মল হৃদয় প্রতিষ্ঠা। এটা প্যাসেজে দেওয়া ছিল নির্মল হৃদয়, যার মানে হলো পিওর হার্ট। ওকে, এবং তারপরের কোশ্চেনটা ছিল এমন যে তেরেসা সার্ভ দ্য ইরিফেটেড পিপল উইথ, তারা যারা এই দুর্ভাগা মানুষ ছিল বা যারা অসুস্থ মানুষ ছিল, যারা আহত মানুষ ছিল, তাদেরকে মাদার তেরেসা কি ঘৃণা করে সাহায্য করতো বা সেবা করতো? ভালোবাসা ছাড়া সেবা করতো? নিজের ইন্টারেস্টের জন্য সেবা করতো? অবশ্যই না, তাদেরকে সে মানবিক এবং শরীরীয় ভালোবাসা দিয়ে সেবা করতো। সো 3 নাম্বার অ্যান্সার, হিউম্যান এন্ড ডিভাইন লাভ। সো বুঝতে পেরেছেন? প্যাসেজটা না দেখলে এটা পারার কথা, পারবেন না? হ্যাঁ, পারবো। গুড, বাট কোশ্চেনগুলো অ্যানসার করার জন্য প্যাসেজটা পড়ে নেবেন। সো কম পড়েন, বাট একটু ভালো করে শেষ করে রাখবেন। হ্যাঁ, পরীক্ষা দেখবেন এইগুলোর মধ্যে থেকেই চলে আসবে। সো তখন যাতে মনে হয় যে না, এগুলো আমি পারি। ঠিক আছে? আচ্ছা। ওকে, আর আজকে যে প্রবলেম হয়েছে, আই থিংক নেক্সট ক্লাস থেকে এই প্রবলেম আর হবে না, যেহেতু আপনি দিয়ে নেবেন। ঠিক আছে? সো রোজা রাখছেন নাকি খেয়েছেন? স্যার আবার কিসের রোজা? রোজা তো শেষই। আচ্ছা, না আমাদের তো রোজা চলছে। আমি তো আজকে 3টা রোজা রাখলাম, আর 3টা আছে। এই মাসে 6টা রোজা, আবার? এই মাসে 6টা রোজা আছে, শাওয়াল মাসের 6টা রোজা। প্রতি সপ্তাহে 2টো রোজা থাকে, সোমবার, বৃহস্পতিবার। তারপর আরবি প্রতি মাসের 12, 13, 14 এই 3 দিন রোজা থাকতে হয়। যদিও অনেকেই জানে, অনেকেই জানে না, অনেকে জেনেও রাখে না, অনেকে রাখে না। ওকে, প্রতি মাসের মানে আরবি প্রতি মাসে 13, 12, 13, 14 এই 3 দিন রোজা। প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন রোজা প্রতি সপ্তাহে সারা বছর। এবং রমজান মাসের 30টা রোজা, এবং শাওয়াল মাস মানে রমজান মাসের পরের মাসে 6টা রোজা থাকতে হবে। যাই হোক, অনেক কিছু জানলেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। বাসায় সবাই কেমন আছে? আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছে। হ্যাঁ আপনার স্যার ভালো, আপনি ভালো আছেন? যে
প্রিয়াঙ্কার এসএসসি পর্যন্ত ইংলিশের দায়িত্বটা আমার, ইংলিশে প্লাস কিভাবে পেতে হয়। সো আপনি মানসম্মানটা রাখেন, সমস্যা হলে বললেন যে এখানে এখানে সমস্যা, বাট ইংলিশে কিন্তু প্লাস পেতে আচ্ছা স্যার। এ প্লাস না শুধু আচ্ছা স্যার। 95 আপ চিন্তা করতে হবে। ওই সমস্ত পরীক্ষা তো, সো 185 বা 190 এরকম পেতে হবে, 160 এ প্লাস। আপনার হাতের লেখা সুন্দর আছে, দ্যাটস আপনি এখানে রিস্ক নেওয়া যায়, আপনি বুঝেন পড়ালে, এটা ভালো। ঠিক আছে, যে কোনো সমস্যা সব সময় ওপেন, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম, যে কোনো লেভেল থেকে যে কোনো সময়। ঠিক আছে, তো আচ্ছা ভালো স্যার, ঠিক থাকুন, আছে। আপনার আশাগুলো পূরণ হোক, অবশ্যই ভালো করবেন। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকুন।